ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2025 রেগে আছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। চুরি করে এটা তাদের পছন্দ হয়। লাল মাথাটা, এটা কি মিউটেশনের পাখি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা চলে আসছি রামপুরা হাজীপাড়া পেট্রোল পাম্প ন্যাশনাল লাভবার্ড চ্যাম্পিয়নশিপ 2025 এর চ্যাম্পিয়ন নাজমুল আলম ভাইয়ের অসাধারণ পাখির খামারে। এই খামারে রয়েছে বিভিন্ন কালারের এবং বিভিন্ন মিউটেশনের পাখি। লাভবার্ড পাখি সম্পর্কে বিস্তারিত জানতে এবং সকল প্রশ্নের উত্তর পেতে সাথে থাকুন শেষ পর্যন্ত, কারণ এখানে রয়েছে লাভবার্ড সম্পর্কিত চমৎকার সকল তথ্য। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভ্রমণ। আসসালামু আলাইকুম নাজমুল ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাই ন্যাশনাল লাভবার্ড চ্যাম্পিয়নশিপে প্রথম হওয়ার জন্য। তো নাজমুল ভাই, আমরা জানতে চাচ্ছিলাম এই পাখি জীবনে আপনার অগ্রযাত্রা কবে থেকে? আমার অ্যাকচুয়ালি পাখি পালা শুরু 2015 সাল থেকে। আচ্ছা তখন আমি কবুতর দিয়ে শুরু করেছি। আচ্ছা। কবুতর এক বছর পালার পরে আহ, ওরা ওদের কেয়ার নেওয়াটা আমার জন্য একটু কষ্টদায়ক। বিধায় আমি কবুতর বিক্রি করে দিয়ে আমি 100 পেয়ার বাজরিগার দিয়ে আবার খাবারটা শুরু করি। ও আচ্ছা, বাজিকার দিয়ে শুরু করছেন পাখাল জীবন। তারপর বাজরিগার করোনা 2020 সাল পর্যন্ত বাজরিগার পারলাম। তারপরে আমার বাজরিগার একটা প্রবলেম, একটা রোগ হয়েছে। আমি ওই বিষয়ে জানতাম না। পরে এগুলিকে রেস্টে রাখলাম, 1 বছর ব্রিড করানো যায়নি। পরে এদেরকে সুস্থ করে পরে সব বিক্রি করে দিয়ে তখন আমি এক্সোটিক বার্ডে চলে গেলাম, যেগুলি ছোট বার্ড, যেমন জাবা, লংটেল, আউল, বেঙ্গুলি, গোল্ডেন, এগুলি। মাশাআল্লাহ। তারপর ওগুলি আরো 2-3 বছর পাললাম। পালার পরে দেখি যে সবাই লাভবার্ড পালে, তো লাভবার্ড পালার মধ্যে আমার একটা আগ্রহ জাগলো। তো চলুন নাজমুল ভাই, আজকে আপনার খামারটি আমরা ঘুরে ঘুরে দেখবো এবং সবাইকে দেখাবো। আসেন। আলহামদুলিল্লাহ নাজমুল ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনার খামারটি খুব সাজানো গোছানো এবং পরিপাটি এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তো নাজমুল ভাই, আপনার খামারে কি কি পাখি আছে, কত ধরনের মিউটেশনের পাখি আছে? আমার এখানে 10-12 মিউটেশনের পাখি আছে। নাজমুল ভাই, আমাদেরকে তাহলে কিছু পাখি দেখান এবং দর্শক বিন্দু অপেক্ষা করছে আপনার পাখি খামারের পাখিগুলো দেখার জন্য। তো চলুন শুরু করি। মাশাআল্লাহ। নাজমুল ভাই, এটা কি পাখি বাচ্চা? এটা হচ্ছে একটা লুটিনো অফলাইনের বেবি। আর ওই সাথেগুলো? সাথেগুলি ওদের এই বেবি, 3টে গ্রিন ইউইং ফিশার আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাজমুল ভাই, এই পাখিটির মিউটেশন কি? এটা হচ্ছে পারব্লো অফলাইন, মেল ফিমেল দুইটাই, ফিমেলটা ডাবল ডেকার ভায়োলেট আছে। আচ্ছা, এগুলো বর্তমান বাজার দর কেমন চলতেছে নাজমুল ভাই? এটা যদি আপনি ফুল অ্যাডাল্ট পেয়ার অথবা রানিং পেয়ার নিতে চান, তাহলে আপনার এটা 20 থেকে 30,000 মধ্যে পাওয়া যাবে। আর যদি একটু বয়স কম হয় বা মাথাগুলি যদি ক্লিয়ার না হয় বা মাঠেই থাকে, সেক্ষেত্রে প্রাইসটা একটু কম থাকে। তো লাল মাথাটা, এটা কি মিউটেশনের পাখি? এটা একটা লুটিনো অফলাইন পেয়ার, মেল ফিমেল দুজনে লুটিনো অফলাইন। সম্ভবত বক্সে ডিম দিয়েছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো চলুন বক্সের মধ্যে দেখা যাক। বক্সের মধ্যে আমরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লাভবার্ড পাখিটি ডিম দিয়েছে, যেমনটা নাজমুল ভাই বলছে। মাশাআল্লাহ। নাজমুল ভাই, পাখিটা তো মনে হচ্ছে রেগে আছে। না, রেগে নেই আসলে। ও কেউ ডিস্টার্ব করলে সে এটা পছন্দ করে না। আর ও ডিম বলেন, বেবি বলেন, ওদেরকে খুব কেয়ারিং করে। ওর বেবিদেরকে কেউ ধরতে পারে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা মিউটেশন কি নাজমুল ভাই? ফিমেলটা হচ্ছে গ্রিন ইউইং অফলাইন আর মেলটা হচ্ছে গ্রিন অফলাইন। এই ডিমগুলো কি ও নাজমুল ভাই? না, ডিমগুলি মূলত আমি পুষ্টার করেছি। তো এখানে আপনার এই পেয়ারটা বেবিদেরকে কেয়ার নেয় বিধায় আমি ক্রিমিনো ফিশারের ডিম ওকে দিয়েছি। পোস্টারের কাজ কি মূলত? পুষ্টারের কাজ হচ্ছে, আপনি যখন ভালো কোনো নিউট্রিশনের পাখি আপনি ভালো কেয়ারিং করে এরকম পেয়ারকে দিয়ে করাইতে চান, যে বেবি যাতে না মারা যায়, ওই কারণে আমরা সাধারণত যেসব পেয়ার একটু হাই নিউট্রিশন থাকে, ওদের ডিমগুলি আমরা এদেরকে দিয়ে পোস্টার করাই, যেন ওরা সুন্দরভাবে বেবিদেরকে বড় করতে পারে। আমরা কি যে কোনো পেয়ার দিয়ে পোস্টার করতে পারবো? না, যে কোনো পেয়ার দিয়ে করাইতে পারবেন, যদি ওই ফিমেলটা বা মেলটা যদি আপনার বেবিদের জন্য কেয়ারফুল হয়। ও, এটা কি পাখি? এটা একটা লুটিনো ফিশার, আর ফিমেলটা হচ্ছে গ্রিন ইউইং অফলাইন স্টেট ব্লু। বক্সের ভেতর কি নাজমুল ভাই বাচ্চা আছে? হ্যাঁ, এটাতে ওদের 3টা বাচ্চা আছে আর একটা পুস্টারিং বেবি আছে। আলহামদুলিল্লাহ। মিউটেশন এখানে আছে আপনার পারব্লো পেল ফেলো স্টেট অফলাইন মেল, আর ফিমেল হচ্ছে ডাবল ভেক্টর ভায়োলেট স্প্লিট পেল ফেলো। এগুলো বোধহয় একটু এক্সপেন্সিভ বাট। জি জি, এটা আমি নিয়েছিলাম 60,000 টাকাতে। মাশাআল্লাহ, 60,000 টাকা পাখি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 60,000 টাকা পাখি।
নাজুল ভাই, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2025-এ আপনার কোন পাখিটি চ্যাম্পিয়ন হয়েছে যদি আমাদের একটু দেখাতেন। আচ্ছা, এই বক্সের মধ্যে ওরা সম্ভবত ডিম দিবে। এখানে হচ্ছে পার ব্লু অফলাইনটা আমার চ্যাম্পিয়ন হয়েছে পাখিটা। মাশাআল্লাহ, দেখতে খুবই দারুণ। পাখিটা হয়তো আজকে কালকে ডিম দিয়ে দিবে আর কি, ফিমেলটা। আল্লাহ বারাকা দান করুন। এখানে মেল পাখিটা হচ্ছে আমার চ্যাম্পিয়ন হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। দর্শক দেখতে পাচ্ছেন, এই সেই লাভবার্ড যে কিনা 2025-এর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অ্যাওয়ার্ড পেয়েছে। হ্যাঁ, যেটা ওই বের হচ্ছে এটাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাজুল ভাই, এটা মিউটেশনটা যদি একটু বলতেন। এখানে একটা গ্রিন অফলাইন পেয়ার আছে, ওদেরকে মাত্র বিয়ে দিয়েছি। ওদের এই মেলের বয়স 15 মাস আর ফিমেলের বয়স 10 মাস আছে। মাশাআল্লাহ, গ্রিন অফলাইন দেখতে পুরো বাংলাদেশের পতাকার মতো। এটা মানে সবচেয়ে ফেভারিট একটা পাখি, সবারই পছন্দের, এবং এটা প্রাইসও এখন বর্তমানে রিজনেবল আছে। হ্যাঁ, দেখতে মাশাআল্লাহ বড় বড়। এগুলোর প্রাইস কেমন? এটা বর্তমান মার্কেট প্রাইস যদি ফুল অ্যাডাল্ট বা রানিং পেয়ার নেন তাহলে 8 থেকে 10,000 টাকার মতন পড়ে, আর বেবি পেয়ার নিলে 5 থেকে 7,000 মধ্যে পড়ে। আমি মিউটেশন এখানে গ্রিন পেস্টেল অপলাইন স্প্লিট ইনো মেলটা আর গ্রিন পেস্টেল অপলাইন স্প্লিট ইনো স্প্লিট ব্লু ফিমেলটা নতুন পেয়ার দেওয়া হয়েছে, রিসেন্টলি এটা ডিম দিবে আর কি। এগুলোর বাজার দর কত? এগুলি বাজার দর 10 থেকে 15,000 টাকা। মাশাআল্লাহ। নাজুল ভাই, এই পাখিটির মিউটেশন কি? এটা হচ্ছে পারব্লু অফলাইন, মেল ফিমেল দুইটাই, ফিমেলটা ডাবল চেকার ভায়োলেট আর কি। আচ্ছা, এগুলো বর্তমান বাজার দর কেমন চলতেছে নাজুল ভাই? এটা যদি আপনি ফুল অ্যাডাল্ট পেয়ার অথবা রানিং পেয়ার নিতে চান তাহলে আপনার এটা 20 থেকে 30,000 মধ্যে পাওয়া যাবে। আর যদি একটু বয়স কম হয় বা মাথাগুলি যদি ক্লিয়ার না হয় বা মাঠেই থাকে সেক্ষেত্রে প্রাইসটা একটু কম থাকে। আচ্ছা, পারগুলো ইউনিওপালাইন পসিবল পেল ছিল, আর ফিমেলটা হচ্ছে গ্রিন ইউনিওপালাইন পেল ছিল। এটা বাজার দর কেমন এখন? এটার বাজার দর প্রায় 30-35,000 টাকা। নাজুল ভাই, এটা মিউটেশন কি? এখানে হচ্ছে ফিমেলটা ডাবল ব্রেকার ভায়োলেট ইউং অপালাইন স্প্লিট পেল ছিল, আর ফিমেলটা হচ্ছে পেস্টেল ব্লু অফলাইন স্প্লিট পেল ছিল। মাশাআল্লাহ, বাকি দেখতে সুন্দর। এটার বাজার মূল্য কেমন? এটার বাজার মূল্য প্রায় 20-25,000 টাকা। মাশাআল্লাহ, পাখিটি দেখতে খুব দারুণ লাগছে। নাজুল ভাই, এটা মিউটেশন কি? এখানে হচ্ছে মেলটা হচ্ছে ব্লু ইউং অফলাইন স্প্লিট ছিল, আর ফিমেলটা হচ্ছে মিষ্টি ব্লু অফলাইন স্প্লিট। আচ্ছা, এটা বাজার কেমন চলতেছে নাজুল ভাই? এটা প্রায় 15 থেকে 20,000 টাকা। নাজুল ভাই, এটা কি মিউটেশন? এখানে ক্রিমিনো ফিশার একটা পেয়ার, মেলটা পসিবল অপালাইন আর কি। মাশাআল্লাহ, দেখতেছেন দর্শক, মাশাআল্লাহ ডিম দিয়েছে, তার থেকে বাচ্চা হয়েছে। নাজুল ভাই, এটার দাম কেমন? এটার দাম 15 থেকে 20,000 টাকার মতো পড়ে জোড়া? জোড়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাজুল ভাই, এটা মিউটেশন কি? এখানে হচ্ছে আমার ফিমেলটা হচ্ছে গ্রিন অপালাইন আর মেলটা হচ্ছে ডাবল ভেক্টর গ্রিন অপালাইন। আর এদেরকে দিয়ে সাধারণত আমি পুষ্টার করাই, কারণ এই পেয়ারটা বেবিদেরকে খুব কেয়ার নেয়, আর এই ডিমগুলি হচ্ছে আপনার লুটিনো অপালাইনের ডিম। মাশাআল্লাহ দর্শক, মাশাআল্লাহ। নাজুল ভাই, বাসা কি আপনি বানাইছেন না ওরা বানাইছে? এটা ওরা নিজেরা তৈরি করেছে। এটা কি লাভবার্ডের স্বভাব যে নিজে নিজে বাসা বানায়? যে কোনো পাখি তারা নিজের বাসা যখন নিজেরা তৈরি করে এটা তাদের পছন্দ হয়। অনেক সময় আমরা ওরা যখন বাসা তৈরি করতে পারে না, অনেক সময় আমরা নিজেরা তৈরি করে দিই 70% বা 80%, আর বাকি 20% ওরা নিজেরা করে নেয়, কিছু নেস্টিং নিচে দিয়ে রাখে খাঁচায়। মাশাআল্লাহ। নাজুল ভাই, এটা মিউটেশন কি? এটাও একটা ক্রিমিনো ফিশার পেয়ার আছে। ক্রিমিনো ফিশার আমার কাছে 3টা পেয়ার আছে। 3টা পেয়ার? 3টা পেয়ারটি আমি দিয়ে দিয়েছি। এগুলো বাজার মূল্য কেমন নাজুল ভাই? বর্তমান বাজার মূল্য সম্ভবত 15 থেকে 20,000 টাকার মধ্যে পাওয়া যায়। নাজুল ভাই, এখানে অনেকগুলো পাখি দেখতে পাচ্ছি, এগুলো কি? এখানে আছে 2টা ক্রিমিনো, 2টা এলবিনো ফিশার, আর একটা হচ্ছে লুটিনো অফলাইন। এগুলি আমার ঘরেরই বাচ্চা, তো এদেরকে প্যারেন্টস থেকে আলাদা করেছি। আচ্ছা নাজুল ভাই, পাখি প্যারেন্টস থেকে আলাদা করতে উপযুক্ত সময় কি? মানে পাখি কতদিনে খাওয়া শিখে? পাখি যখন আপনার নিজে নিজে খাওয়া শিখে যাবে, তো আপনি বুঝবেন যে মা বাবার সাথেও তারা খাচ্ছে, প্লাস মা বাবাও খাওয়াচ্ছে, তখন আমি যেটা করি সাধারণত
মানে ওদের খাঁচাকে পরিবর্তন করার জন্য ওদের মা বাবা সহকারে আমি একটা অন্য খাঁচায় রাখি 1 সপ্তাহের মধ্যে। 1 সপ্তাহের মধ্যে রাখলে ওরা বুঝে যে ওরা আলাদা হয়। তারপরে আমি ওদের মা বাবা সহকারে ওদেরকে আমি বড় ফ্লাইং কেজে রেখে দিই, যেন ওরা ভয় না পায়। ওরা যেন ওদের মা বাবাকে দেখতে পায়। 1 সপ্তাহের মতো রাখি। তখন অন্য অন্য সব পাখির সাথে তারা বন্ধুত্বমূলক হয়ে গেলে তখন আমি ওদের মা বাবাকে আমি আবার আগের জায়গায় নিয়ে আসি। আর বিক্রির জন্য রাখছেন নাজমুল ভাই? হ্যাঁ, এগুলি আপনার ওই সিমিনো ফিশার, এলবিনো ফিশার গুলি আপনার বিক্রির জন্য রেখেছি। ডিএনএ করতে দিয়েছি। ডিএনএ আসলে তারপরে মেল ফিমেল কনফার্ম করে বিক্রি করবো। তো দর্শক, আপনাদের যদি এই নিউট্রিশনের পাখিগুলো লাগে তাহলে আপনারা চাইলে নাজমুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এটা নিউট্রিশন কি? এখানে মেলটা হচ্ছে ডেকিনো অফলাইন, আর ফিমেলটা হচ্ছে লুটেনো অফলাইন স্প্লিট ব্লু। এগুলো থেকে কি বাচ্চা পাওয়া যায়? এখান থেকে আশা করছি আমি সিমিনো অফলাইন পাবো, ডেকিনো অফলাইন পাবো, প্লাস ব্লু অফলাইন পাবো। এটা কি আপনার ওয়ার্কিং পেয়ার? এটা আমার ওয়ার্কিং পেয়ার। আচ্ছা নাজমুল ভাই, একটা লাভবার্ড ব্রিড করার জন্য কত সাইজের খাঁচা প্রয়োজন? আর লাভবার্ডের সাধারণ সর্বনিম্ন খাঁচা হচ্ছে 18-24 সাইজের। আর বড় আপনি যতটুকু বড় দিতে পারেন, এটা আপনার স্পেস কতটুকু আছে বাসায় সেই অনুযায়ী। লাভবার্ডের জন্য কি নির্দিষ্ট কোনো বক্স ব্যবহার করা হয় নাকি যে কোনো সাইজ দিলেই হয়? না, লাভবার্ডের জন্য সর্বনিম্ন বক্স হচ্ছে 7x9। এর উপরে বড় দেওয়া যায়, কিন্তু এর নিচে ছোট দিলে লাভবার্ডের জন্য কষ্ট হয়ে যায়। আচ্ছা নাজমুল ভাই, আমরা খাবারের এখানে দুইটা বাটি দেখতে পাচ্ছি। একটার মধ্যে বোধহয় সিড জাতীয় খাবার, আর আরেকটার মধ্যে অনেক কিছু মিক্স দেখা যাচ্ছে। এটা কি নাজমুল ভাই? এটা হচ্ছে সফট বলি আমরা। এখানে আছে আপনার ডিম সিদ্ধ, গম সিদ্ধ আছে, আর তরমুজ সিদ্ধ। এটা হলো সিদ্ধ। আর যদি ভেজিটেবল যদি বলি, আমরা ভেজিটেবল সবগুলি আমরা কাঁচা দিই। যেমন বরবটি আছে, বিটরুট আছে, গাজর আছে, আর হচ্ছে মাঝে মাঝে অন্যান্য সবজিও আমরা দিই। মাঝে মাঝে শাকও দিই, কলমি শাক। সব ফুডের উপকারিতা কি পাখির জন্য? একটা পাখি যখন আপনি সফট খাওয়াবেন, তার তো সিড মিক্সকে তার পরিপূর্ণ তার পুষ্টি পাবে না। হ্যাঁ, তো আমরা সাধারণত 300 লাভবার্ড ব্রিডাররা প্রত্যেকে 365 দিনই আমরা সফট সকালবেলা দিয়ে থাকি। 7টার দিকে, যেমন আমি সকাল 7টার দিকে আসে প্রথমে আপনি এই যে ফিল্টার দেখতেছেন, পানির ফিল্টারগুলি, এগুলিতে আমি ফুটানো পানি মানে বিশুদ্ধ পানি দিই। আর হচ্ছে আপনার সফটটা দিই। আর সিড মিক্সটা থাকে সবসময়, 24 ঘন্টা সিড মিক্স থাকে। তো সিড মিক্সটা আবার নতুন করে আমি যেটা দিই সেটা হচ্ছে বিকালবেলা দিই। কারণ বিকালবেলা দেওয়ার উদ্দেশ্য হলো সফট খাবার, এটা খুব সহজে হজম হয়ে যায়। প্লাস বেবিদেরকে ওরা খাওয়াইতে খুব সহজ হয়। কারণ বেবিরা তো আপনার শক্ত খাবার সহজে খেতে পারে না, ছোট ছোট ছানাগুলি খেতে পারে না। তো তাদের এই কারণে আমরা সফটটা দিই, যেন বেবিকে সে সকালবেলায় আপনি খাওয়াইতে পারে। আর সিড মিক্সটা আমি সাধারণত দেওয়া থাকে, কিন্তু আমি নতুন করে আবার বিকেলবেলা দিই। কারণ একটা পাখি যখন সারা রাত সে না খেয়ে থাকবে, তখন তাকে ভারী খাবার দিতে হয়। সিড মিক্সটা মানে তাদের জন্য উপকার, কারণ আচ্ছা, ওটা একটা আচ্ছা। ভারী খাবার, এটা সহজে হজম হয় না। যে সারা রাত যেন সে পার করতে পারে, এই জন্য আমি বিকালবেলা প্রতিদিন সিড মিক্স নতুন করে দিই। এমনিতে সিড মিক্স আপনার খাঁচায় 24 ঘন্টাই থাকে, কিন্তু আমার পাখি অভ্যস্ত হয়ে গেছে সকালে সে সফট খাবে, প্লাস সিড মিক্সটা অল্প খাবে, কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ খাবে সে বিকাল থেকে। তারাও একটা বুঝে যে আমি যদি বিকাল বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যদি সিড মিক্সটা না খাই, তাহলে আমি সারা রাত কিভাবে পার করবো। এই জন্য তারা ওই সময়টা বেশি খায় সিড মিক্সটা। মাশাআল্লাহ। আচ্ছা নাজমুল ভাই, পাখি ব্রিডিং এর ক্ষেত্রে ওই সময় কি ওদেরকে বিশেষ কোনো পরিচর্যা করতে হয় বা বিশেষ কোনো খাবার, বিশেষ কোনো সাপ্লিমেন্ট দেওয়া লাগে? না, পাখি যখন আপনার আমরা যেহেতু খাঁচার রাখি, ঘরের মধ্যে রাখি, ওরা তো ভিটামিন রোদটা পায় না, হ্যাঁ, হ্যাঁ। ডিটা পায় না। তো আমরা এদেরকে সফটওয়্যারের সাথে পাউডার, ক্যালসিয়াম পাউডার প্লাস ভিটামিন D3টাও থাকে, ওইটা মাসে 5 দিন দেওয়া হয়। আর মাল্টিভিটামিনও দেওয়া হয় মাসে 5 দিন। আর যদি অতিরিক্ত গরম পড়ে তাহলে স্যালাইন দেওয়া হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ নাজমুল ভাই, আপনার ফ্লাইং কেসটি তো মাশাআল্লাহ অনেক বড়। তো এটা সাইজ কত নাজমুল ভাই? এটা হচ্ছে লম্বা 6 ফিট, উচ্চতা 30 ইঞ্চি, আর পাশ হচ্ছে 24 ইঞ্চি। এটার মধ্যে কতগুলো পাখি রাখা যায়? এটার মধ্যে আপনার একটা সিজনে প্রায় 70 মতো রাখা যায়। আচ্ছা নাজমুল ভাই, অনেকে দেখি ফ্লাইং কেস ব্যবহার করে। আচ্ছা, মূলত ফ্লাইং কেসটা ব্যবহার করলে এটা উপকারিতা কি? এটা কি বিশেষ কোনো উপকার আছে? সাইকেসটা মূলত অনেকগুলি পাখি একসাথে থাকে, ওরা উড়াউড়ি করে, ওদের হেলথ অনেক ভালো থাকে, প্লাস ওদের অ্যাক্টিভিটি ভালো থাকে। ওরা
মানে মনের মতো উঠতে পারে, একটু একটা স্পেস থাকে। বুঝতে আবার পারছি। কিছু পাখি আছে সেটি হয়ে যায়, তখন ওদের ফেট কমানোর জন্য এই ফ্লাইং কেজে রেখে দিলে প্রায় 1 মাসের মতো রেখে দিলে ফেট কমে যায় আর কি। ফ্লাইং কেজে তো মারামারির সম্ভাবনা থাকে না খুব একটা, না? না, কিছু পাখি আছে আপনার যদি ব্রিডিং ফিমেল বা ব্রিডিং মেল এই টাইপের কিছু পাখি থাকে, আর সাথে যদি একদম কম বয়সের পাখি থাকে সেই ক্ষেত্রে একটু মারামারি করে, কিন্তু একটা পর্যায়ে ওরা ঠিক হয়ে যায়, মারামারি মানে বন্ধুত্ব ওদের তৈরি হয়ে যায়, তখন আর মারামারিটা করে না। যাক আলহামদুলিল্লাহ, তাহলে ফ্লাইং কেজে থাকলে আমরা জানতে পারলাম যে পাখির গ্রোথ খুব ভালো হয় এবং পাখি তার মন আনন্দে উড়ে বেড়াতে পারে। মাশাআল্লাহ নাজুল ভাই, আমরা এই ফ্লাইং কেজের মধ্যে অনেক কালারের পাখি দেখতে পাচ্ছি। নাজুল ভাই, এখানে কি কি নিউট্রিশনের পাখি আছে? এখানে আপনার পার ব্লু অফলাইন আছে, লুটিনো অফলাইন আছে, লুটিনো ফিশার আছে, ব্লু অফলাইন আছে, গ্রিন অফলাইন আছে, বিভিন্ন ধরনের পাখি আছে। আচ্ছা নাজুল ভাই, আমাদেরকে একটু এগুলা বাজার দর সম্পর্কে আইডিয়া দেন। এখানে যেগুলি পাখি দেখতেছেন, এখানে আনুমানিক একটা পার পিস হচ্ছে সর্বনিম্ন 8,000 থেকে 15,000 টাকা, 20,000 টাকার মতন পাখি আছে। আচ্ছা নাজুল ভাই, নতুন কেউ যখন পাখি পালতে চায়, আগ্রহ প্রকাশ করে, তখন সেক্ষেত্রে তাকে কোন পাখি নিয়ে কাজ করতে হবে, কোন নিউট্রিশন নেবে বা কত পেয়ার দিয়ে শুরু করবে? আসলে আমি তো লাভবার্ড পাখি পালি 2022 সাল থেকে। আচ্ছা তো আমার একটা অভিজ্ঞতা থেকে আমি যেটা সবাইকে বলি যে সে যদি নতুন হয়ে থাকে তাহলে আমি তাকে বলি গ্রিন অফলাইন দিয়ে শুরু করতে, গ্রিন অফলাইন দিয়ে। অথবা রেড অফলাইন, আচ্ছা। যেটা নন রিং। এই দুইটা পাখি একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায় এবং এদের কেয়ারিং করাটা খুব সহজ। আর আমিও যখন ফার্স্ট শুরু করছি তখন আমি 2 পেয়ার 35,000 টাকা দিয়ে পাখি দিয়েছিলাম, তখন অবশ্য অনেক দাম ছিল, এখন আচ্ছা। অনেকটা কম। তো একটা গ্রিন অফলাইন, একটা ইউনিং অফলাইন পেয়ার, এরকম দুইটা পেয়ার নিয়েছি। তো সেই 2 পেয়ার থেকে আজকে আমার ব্রিডিং পেয়ার 25 পেয়ার এবং অনেক এক্সট্রা অনেক পাখি আছে। মাশাআল্লাহ। আচ্ছা নাজু ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে কি, মানে আমাদের বাংলাদেশে তো অনেক বেকার মানুষ আছে, অনেক স্টুডেন্ট আছে, অনেক গৃহিণী আছে, আবার অনেক ব্যবসায়ী চাকরিজীবী আছে। তারা চাচ্ছে আর কি, মানে পাশাপাশি যদি কিছু করা যায়, যেহেতু আপনি একজন সফল লিডার এবং সফলতার আলহামদুলিল্লাহ অনেক উচ্চ শিখরে পৌঁছে গেছেন, তো আপনার দিক থেকে, আপনার মতামত দিক থেকে, আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন যে এই পাখি থেকে ইনভেস্ট করে টুকটাক 2, 4, 5 পেয়ার যদি ইনভেস্ট করে, তারা যদি মনে করে যে কিছুটা চাহিদা তাদের পূরণ মেটানো যায়, আদৌ কি এটা সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ আপনার যদি যারা চাকরি বা ব্যবসার পাশাপাশি অথবা গৃহিণীরা যদি ঘরে বসে একটা বাড়তি ইনকাম করতে চায়, হ্যাঁ। তাহলে লাভবার্ড পাখি দিয়ে অবশ্যই সম্ভব। কারণ একটা নতুন যারা আসবে তাদেরকে আমি সবাইকেই একটাই কথা বলি যে আপনাকে পাখিকে একটু সময় দিতে হবে, আচ্ছা। প্লাস তাদের যে কেয়ারিংটা এই বিষয়টা জানতে হবে, এবং ভালো জায়গা থেকে, ভালো জায়গা বলতে মানে কার থেকে আপনি পাখিটা নিচ্ছেন, এই যদি এগুলি যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনি লস খাওয়ার সম্ভাবনা কম থাকবে। আচ্ছা, আমাদের যে ক্ষুদে উদ্যোক্তারা আছে, যারা 4-5 পেয়ার দিয়ে শুরু করতে যাচ্ছে, সেক্ষেত্রে তারা খাবার যে খরচ বা খাবারটা কিভাবে মেনটেন করবে? না, অ্যাকচুয়ালি যদি কাজ বা ইয়ার পাশাপাশি যদি বাড়তি ইনকাম করতে চায়, হ্যাঁ। তা আমি মনে করি যাদের বারান্দায় একটু জায়গা আছে অথবা কোনো রুমের সাইডে একটু জায়গা আছে, আচ্ছা। 5-10 পেয়ার দিয়ে শুরু করুক, অথবা 2-3 পেয়ার দিয়ে ফার্স্টে শুরু করুক, তারপর 5 পেয়ার বা 10 পেয়ার করুক। তাহলে দেখা যাবে কি, আপনি যদি কথা আপনি 5 পেয়ারই পালবেন, হ্যাঁ। 5 পেয়ার পালার পরে আপনি 3 পেয়ার হচ্ছে আপনার ওদের খাবার, বক্স, মেনটেন্যান্স খরচ চলে যাবে, আর আচ্ছা। বাকি 2 পেয়ারের যে টাকাটা ওটা আপনি সেভ করতে পারবেন। এক পেয়ার পাখি আনুমানিক কতটুকু খাবার খায় এক মাসে? এক পেয়ার খাবার খাবে আনুমানিক 1 থেকে 1.5 কেজি। 1 থেকে 1.5 পাশাপাশি কেজি। সকালবেলা যদি আপনি সাপোর্ট দেন, ফুড দেন, এই যে বললাম যেটা সবজি, ভেজিটেবল বা গম সিদ্ধ জিনিস, এগুলি যদি আপনি সকালবেলা সার্ভ করেন, সেই ক্ষেত্রে খাবার যে সিড মিক্সটা, সেই মিক্সটা প্রায় 50% কমে আসে, কারণ সিড মিক্সটার দামটা অনেক একটু বেশি। আচ্ছা। আমরা তো সবজি তো বাজার থেকে বাসার জন্য আনি, পাখির জন্য একটু বেশি করে নিয়ে আসলাম, তো সেক্ষেত্রে অনেক সাশ্রয় হয়। তার মানে বলতে যাচ্ছেন, আমাদের বাসা বাড়িতে দৈনিক যে সবজিটা আমরা ব্যবহার করি, তার থেকে অল্প অল্প করে যদি আমরা পাখিকে সফট ফুড হিসেবে দিয়ে থাকি, তাহলে আমাদের খরচ অনেকটাই বেঁচে যাবে। বেঁচে যাবে। আচ্ছা, মূল যে কথা এখন যেটা হচ্ছে পাখি, মানে যেহেতু পাখি নিয়ে মানুষ শুরু করবে, তো এই পাখিটা মানে সঠিক পাখিটা নির্বাচন করবো কিভাবে এবং সঠিক জায়গা কোথায় পাবো, যেখান থেকে পাখি আমি কিনলে প্রতারণার হাত থেকে রক্ষা পাবো? আচ্ছা, আমরা সবসময় বলি যখন আপনারা নতুন পাখি ক্রয় করবেন, তো যার থেকে আপনি ক্রয় করবেন, যদি আপনার সম্ভব হয় যে ভাইয়া আমি অমুক জায়গা থেকে পাখিটা নিচ্ছি, ওনার থেকে নেওয়া ঠিক হবে কিনা, কারণ সব সেক্টরে প্রতারক আছে। হ্যাঁ। দেখা গেল যে আমরা যেমন একটা পাখি বিক্রি করার মানে ছোট থাকতে পাখির বয়স যখন
14 থেকে 17 দিন হয়, তখন আমরা একটা ক্লোজ রিং ল্যাবিং করাই। আচ্ছা। যেটার মধ্যে আমার নাম অথবা আমার এবেরের নাম থাকে এবং একটা নাম্বার থাকে। যখন সে সেলফিরে যায় তখন তাকে আমরা ডিএনএ করতে পাঠাই। তো ডিএনএ মেল ফিমেল কনফার্ম হওয়ার পরে তখন আমরা একটা সেল করি। তো আমি বলবো যে আপনি যখন পাখি নিবেন, একজন বিড়াল সম্পর্কিত জেনে নেবেন যে সে কেমন লোক, বা যে পাখিটা নিচ্ছেন ওটার মধ্যে ক্লোজ রিং আছে কিনা, কার নামে পাখিটা, তাহলে আপনার জন্য মানে এর মা বাপ কি বা এই তথ্যগুলি আপনি জানতে পারবেন। আর যদি ক্লোজ রিং না থাকে অথবা কাট রিং থাকে, তাহলে তো আপনি শিওর হলেন না যে কি তার পাখি নাকি সে অন্য জায়গাতে কিনে এনে তার নামে চালান। এইসব প্রতারণা সব জায়গায় আছে। তো এগুলির থেকে বাঁচার জন্য আমি একটা বলবো যে একজন ভালো মানের বিঘার থেকে পাখিগুলি নেন, তাহলে ওখান থেকে আপনি প্লাস যে কোনো পরামর্শ পাবেন, প্লাস কোনো সমস্যা হলেও তারা হেল্পারও আপনি যদি এই যে ন্যাশনাল লাভবার্ড চ্যাম্পিয়নশিপ 2025 হয়ে গেল, এটাতে কিন্তু ক্লোজ রিং ছাড়া কোনো পাখি অ্যালাউ না। হ্যাঁ, তো আপনি যদি আপনার ক্লোজ রিং থাকে তাহলে আপনি এখানে কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবেন। কাট রিং বা রিং নাই, ওই পাখি অ্যালাউ না। ইন্টারন্যাশনাল ভাবে যখন একটা কোনো প্রতিযোগিতা হবে তখন আপনার ক্লোজ রিংটা দেখবেন। ট্যাগিংটা যদি থাকে তাহলে প্রত্যেকটা ব্রিডার একটা ডায়েরিতে লিখে রাখে তার হিস্টোরি। আচ্ছা। তার প্যারেন্টস কি, হ্যাঁ, তার কবে জন্ম হয়েছে, কতদিন বয়স, এগুলি সব লিখে রাখে। তাহলে এটা বের করতে খুব সহজ হয়। আর তাছাড়া ওই যে ডিএনএ পেপার আমরা যেটা মেল ফিমেল করি, তো ওটার মধ্যে রিং নাম্বারটা থাকে। তো ডিএনএ পেপার যখন আমরা একটা নতুন পাখাল যখন পাখিটা নিবে, তখন এই ডিএনএ পেপারটা রিং নাম্বারটা মিলিয়ে তারপর পাখি নেবে। কারণ অনেকে ভুল করতে পারে, মেলের জায়গায় ফিমেল হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি উপস্থিত তখন আপনি এটা জিনিসটা সলভ করতে পারবেন। আপনার আপনার অনেক অতি মূল্যবান সময় আমাদেরকে দিলেন এবং অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা যেগুলো করছি তার যথাযথ উত্তর আপনি আমাদেরকে দিচ্ছেন। আশা করি আপনার এই প্রশ্ন উত্তরগুলো একজন নতুন পাখাল এবং বর্তমানে যারা পাখি সেক্টরে আসতে চাচ্ছে তাদের জন্য অনেক উপকারী হবে। আশা করি আপনার সকল তথ্য যদি কেউ যাচাই বাছাই করে পাখি ক্রয় করে তারা প্রতারণার হাত থেকে রক্ষা পাবে। তো আজকের মতো আমরা এইভাবে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, নাজমুল ভাইয়ের পাখির খামারটি শুধুমাত্র একটি আয়ের উৎস নয়, এটা একটি শখ এবং ভালোবাসার জায়গা। তো দর্শক, নাজমুলের সাথে যোগাযোগ করতে আমাদের ডেসক্রিপশনে নাজমুল ভাইয়ের ঠিকানা দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। তো দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং মনে হয় একজন নতুন পাখাল হিসাবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনারা আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দর্শক, নাজমুল ভাইয়ের মতো এরকম অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন এবং আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো গল্পে ইনশাআল্লাহ।